রঞ্জন, তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি? বিয়েটা কি পুতুল খেলা পেয়েছি? তাহলে কি এর বংশ পরিচয় কি? না মা, স্বপ্নার কেউ নেই। আমার কাজে যাওয়ার পথে যে জঙ্গলটা পড়ে ওইখানে এর বাড়ি। না, আমি কোনো মতে এই বিয়ে মেনে নিতে পারবো না। না মা, আমি স্বপ্নাকে খুবই ভালোবাসি, আর আমাদেরকে তাড়িয়ে দিও না। চলে যা এখান থেকে। আরে কি করে ভাবলি তোরা তোদেরকে আমি তাড়িয়ে দেবো? আয় ঘরে আয় তোরা। হর হর মহাদেব। বাবা, হঠাৎ করে আপনার চরণ আজকে আমাদের বাড়িতে, কি উদ্দেশ্যে বাবা? শুনলাম তোর ঘরে লক্ষ্মী এসেছে, ডাক একটু দেখি। কেন বাবা, খারাপ কিছু দেখলেন নাকি? খারাপ নয়, এটা অনেক বড় অশুভ ছায়া। তাহলে এখন আমি কি করবো বাবা? সময় হলে সব বুঝতে পারবি। হর হর মহাদেব। গুরুদেব, কি এমন দেখেছেন যে চলে আসতে হলো? দেখেছি না, লোভ লেগেছে। ওর পুত্রবধূ আর কেউ না, ইচ্ছাধারী নাগিন। আর ওই নাগ মুনিটা একবার যদি আমার হাতের মুঠোয় আসে, তাহলে আমি হয়ে যাবো এই পৃথিবীর শক্তিশালী তান্ত্রিক। হর হর মহাদেব। সাপ 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 সাপ, ওখানে সাপ সাপ দেখলাম আমি। ভয় পেও না মা, ও তোমাদের কোনো ক্ষতি করবে না, ও আমার সাথেই থাকে। কি হয়েছে? না না, কিছু না, ঘরে আসো। না, কেমন যেন সন্দেহ হচ্ছে আমার। সাধু বাবার কাছে যেতে হবে। আরে মাকে তো আমি বাড়িতে দেখতে পাচ্ছি না, মা কোথায় গেছে? হ্যাঁ তাই তো। আমি খুঁজে দেখি। সুখবরের গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে সাত রাজার ধন আমি পেয়ে যাবো। প্রণাম নিন বাবা। আমি জানতাম তুই আসবি, বল কি হয়েছে? জানি না কেন বাবা, আমার বাড়িতে সাপের ছায়া দেখতে পাচ্ছি। সাপের ছায়া নয়, তোর পুত্রবধূ হয়েছে ইচ্ছাধারী সাপ। এখন তুই আমাকে ওই ইচ্ছাধারী সাপের মণিটা এনে দিবি। না না, আমি পারবো না। পারবি না মানে? বাবা এ কি করছেন বাবা? হ্যাঁ লোভী বাবা, অবশ্যই তোমার একদিন নিধন হবে। ভণ্ড সাধু, এই স্বপ্ন তোমার কোনোদিনও পূর্ণ হবে না। এখন হবো আমি রাজা। এই নাগমুনি আমি নিয়ে আমি হব রাজা। সাধু বাবা এ কি হলো তোমার? তোমার কিছু হতে দেবো না আমরা। গুরুজি, আমি আগেই বলেছিলাম লোভে পাপ পাবে বিনাশ। তোরা ভালো থাকিস, ওই পাপ করেছি, আমাকে শাস্তি পেতে দাও।